বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকা সাতের অধিবাসীবৃন্দ, তরুণ তরুণী, নতুন ভোটার, যুব সমাজ, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। আপনারা সবাই, আমি আশা করি, আমাকে চেনেন, জানেন। আমি এই এলাকারই আদি বাসিন্দা। দীর্ঘ ৪৪ বছর আমার রাজনৈতিক জীবন। ১৯৮৪ সালে আমি যখন রাজনীতিতে আসি, তখন থেকেই বন্যা দুর্গত এলাকা, কামরাঙ্গীর চর, শহীদনগর, ইসলামবাগ, এই নিম্নাঞ্চলে আমি কাজ করেছি। ৮৮ সালে এখানে কাঠের সেতু আমি ব্যক্তিগত অর্থ দিয়ে দিয়েছি। এখানে বহুবার আমি চিকিৎসা ক্যাম্প করে চিকিৎসা করিয়েছি এবং ত্রাণ সামগ্রী, নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি বিভিন্ন সময় আমাকে আপনারা বাড়তে দেখেছেন। এখনও আমি ২ ঈদে ঈদ সামগ্রী এবং শীতের সময় কম্বল, গরমের সময় আমি সেলাইন, পানি, জুস নিয়ে আপনারা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। যেহেতু গত ১০ বছর হচ্ছে ইন্টারনেটের যুগ, এর আগে মাঠে ময়দানে যারা হাঁটাহাঁটি করেছেন তারা আমাকে দেখেছেন, কিন্তু ইন্টারনেটের এই যুগে ব্যাপকভাবে সমাজসেবা করতে আপনারা আমাকে দেখেছেন। আমার কাজই এটা। রাজনীতি করি সেই জন্যে নির্বাচন করা, আর নির্বাচনে বিজয় লাভ করলে তাহলে ব্যাপকভাবে আমার পক্ষে কার্যক্রম পরিচালনা করা সম্ভব। জাতীয় পার্টির প্রার্থী হয়ে ঢাকা শহরে নির্বাচনে বিজয় লাভ করা অনেক কঠিন একটি কাজ, এটা আমি জানি। এবং আমি চাইলে আওয়ামী লীগ, বিএনপি করে আমি নমিনেশন নিয়ে এমপি হতে পারতাম। কারণ আমি যখন বিএনপি করতাম ৮০ দশকের শুরুতে, ৯১ সালে আমি ঢাকা ৭ থেকে বিএনপির একক প্রার্থী ছিলাম। দ্বিতীয় কোনো প্রার্থী ছিল না। বেগম জিয়ার একটি কথায় ওনার অনুরোধ আমি রেখেছিলাম, আমি চাইতাম বেগম জিয়াকে বললে উনি আমাকে নির্বাচন করতে দিতেন। এই কথাগুলো এই জন্য বলা যে আজকের ইন্টারনেটের যুগে নানান মানুষ আমাকে ওইভাবে চেনে না। আজকের তরুণ সমাজ আমার রাজনৈতিক ইতিহাস, আমার ত্যাগের তিতিক্ষা জানে না। সেজন্যে মূলত এই কথাগুলো বলা। রাজনীতি উদ্দেশ্য হচ্ছে আমার মানব কল্যাণ করা, যেটা আমি প্রতিদিন করি। আমি একটি বাড়ি নির্মাণ করে বহু আগেই এটা ট্রাস্টে দান করেছি। সেই অর্থ মানব কল্যাণে কাজ করা হয়। ফেসবুক থেকে আমি যেই অর্থ পাই সেটাও মানব কল্যাণেই ব্যয় করা হয়। এবং আমার ইচ্ছে আছে জীবনে বেঁচে থাকলে তাহলে আমি আরও বাড়ি নির্মাণ করে মানব কল্যাণে আমি দান করব। মূলত মানুষের কল্যাণ করাই আমার কাজ। আপনারা দেখেছেন যে আমি নিজে একজন প্রার্থী হয়ে বিএনপির প্রার্থীর পক্ষে অন্য প্রার্থীরা যাতে নির্বাচন না করে সেই জন্যে আমি অনুরোধ জানিয়েছি। মনির চেয়ারম্যান অনেক ত্যাগী, বহু জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করা একজন মানুষ। তাকে আমি সেই কৈশোর বেলা থেকেই চিনি। আমি বেশ কয়েকবার জেলখানায় তাকে দেখতেও গিয়েছি। তাকেও কিন্তু আমি অনুরোধ করেছি এদের ত্যাগ। বা নাসিরউদ্দিন পিন্টু, যিনি বিএনপি করতে যেয়ে মারা গেছেন, শহীদ নাসিরউদ্দিন পিন্টু, সে আমার রাজনৈতিক সহকর্মী ছিল। তার যে ছোট ভাই মনির হাজি, সেও ১৭ বছর সে বিদেশে ছিল। বহু নির্যাতন, অত্যাচার, বাবার জানাজায় অংশ নিতে পারেনি। এদের ত্যাগ বিএনপি কোনো কিছুর বিনিময়ে পরিশোধ করতে পারবে না। আমি ইশাক সরকারের কথা আগেই বলেছি। তো এই যে ঢাকা ৭-এ নিবেদিত প্রাণ কর্মী,
এই ধরনের সারা বাংলাদেশে বিএনপির অসংখ্য কর্মী আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সত্য কথা বলতে আমি এতটুকু কৃপণতা অবলম্বন করি না, এটাই আমার রাজনীতি। তো মূলত আমার এই নির্বাচন মানব কল্যাণের একটি নির্বাচন। যদি আপনারা মনে করেন আমি যোগ্য মানুষ, যোগ্য প্রার্থী, আপনাদের ভোট আমি চাই, এবং নির্বাচনে আমি বিজয়ী লাভ করলে, যেহেতু গ্যাসের একটি তীব্র সংকট, এটা কিন্তু রাষ্ট্রীয় সমস্যা, যেহেতু আমি একজন জাতীয় নেতা, তো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করব এই গ্যাস সংকট দূর করার জন্যে। আর বরাবরই আপনারা আমাকে দেখেছেন যে পানির বিল, বিদ্যুৎ বিল, ট্যাক্স খাজনা এগুলো যাতে বৃদ্ধি না হয়, দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমি বরাবর এগুলোর জন্য একসময় আন্দোলন করেছি। ফেসবুকের যুগ, বারবার আমি লাইভে এসে এগুলোর প্রতিবাদ করেছি। যদি আমি নির্বাচিত হই, তাহলে প্রথমত হলো আমার ব্যক্তিগত অর্থ দিয়ে আমি 16টি ওয়ার্ডে 16টি অ্যাম্বুলেন্স আমি দেব ফ্রি, যাতে আমার এলাকাবাসী অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটালে যেতে পারে। এটা ফ্রি অ্যাম্বুলেন্স। ঠিক পাশাপাশি কামরাঙ্গীরচর, নবাবগঞ্জ, কিল্লারমর, সদরঘাট এবং গুলিস্তান, এই যে যাতায়াত ব্যবস্থা, এখানে আমি 1টি বা 2টি করে গাড়ি এই রুটে দেব ফ্রি। এটা আমার ব্যক্তিগত বা ট্রাস্টের অর্থ দিয়েই আমি এই কাজগুলো করব। এটা আমি নির্বাচিত হলে 6 মাসের মধ্যেই এই কাজগুলো আমি করব। আমি সন্ত্রাসমুক্ত, যেহেতু চাঁদাবাজ, ঘরে ঘরে চাঁদায় মানুষ আক্রান্ত, বিভিন্ন বাসা বাড়ির থেকে বাড়ি কিনতে গেলে, বাড়ি বানাতে গেলে নানাভাবে হাট বসিয়ে, ট্রাক নামলে হাটে ঘাটে জায়গায় জায়গায় টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি হয়। এগুলো 24 ঘন্টার মধ্যে বন্ধ করা হবে। তার কারণ আমার পুরো রাজনৈতিক জীবন হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে। আমি কোনো সন্ত্রাস পালি না, তো স্বাভাবিকভাবেই আমার পক্ষে এটা করা সম্ভব। আমি জীবনের পরোয়া করি না। তার কারণ জুলাই আন্দোলনে যেমন আমি অংশ নিয়েছি, লাগাতার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, আবার ঠিক একইভাবে 5ই আগস্ট আওয়ামী লীগের নিরীহ অসহায় কর্মীদের বাসা বাড়ি যাতে লুট না হয়, অগ্নিসংযোগ না হয়, সেই জন্য আমি ভিডিও বার্তা দিয়েছি, সেগুলো আপনারা দেখেছেন। আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতা যাদেরকে জেলখানায় অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে, কেননা অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন নাগরিকের বেল পাওয়ার স্বাধীনতা আছে, সেই বেল তাদেরকে দেওয়া হয় না। এবং সারা বাংলাদেশে অসহায় আওয়ামী লীগ নেতাদের পক্ষে আমি বারবার দাঁড়িয়েছি। আমি হামলা মামলার পরোয়া করিনি। আমি জানি এগুলো করতে গিয়ে আমি হামলা মামলার শিকার হব, তারপরও ভয়ে ভীত হয়ে ঘরে বসে থাকিনি। আমি বরাবরই সাহসের সাথে এগুলো প্রতিরোধ করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব, এখানে বহু অবিলিত মাঠ আছে, আমাদের ভালো খেলার মাঠ নাই। শাহিদ খোকন সাহেব কিছু মাঠ ভালোভাবে করেছিলেন, যদি যখন উনি মেয়র ছিলেন, এই ব্যবস্থা কিন্তু উনি করেছিলেন। তো সেই মাঠগুলো আরও যাতে মাঠ হয় সেগুলোর ব্যবস্থা করব। ভালো হসপিটাল যাতে হয় সেগুলো উদ্যোগ গ্রহণ করব। ভালো স্কুল কলেজ যাতে এখানে হয় সেগুলোর উদ্যোগ আমি গ্রহণ করব। পরিষ্কার পরিচ্ছন্ন যাতে ঢাকা 7 থাকে সেগুলোর ব্যবস্থা করব। বহু জায়গায় ট্রাফিকের ব্যবস্থা নাই। আমি অনেক চেষ্টা করে লালবাগ চৌরাস্তায় এবং পোস্তায় এবং চকবাজারে এবং জেলখানায় এবং বংশাল পুরন চৌরাস্তায় আমি আরও 10 বছর আগে ট্রাফিক ব্যবস্থা চালু করেছিলাম। এগুলো পরবর্তী পর্যায়ে দেখা যায় ক্ষমতায় না থাকলে এগুলো করা হয়ে ওঠে না, তবে আমি এটা করব। লালবাগে যেহেতু আমি বসবাস করি, আধুনিক শহরে আমার বাড়ি থাকার পরও আমি লালবাগে থাকি এবং এখানকার সকল সমস্যার সাথে আমি নিজে ওতপ্রোতভাবে জড়িত। আমি বর্জন করব আওয়ামী লীগের দমন পীড়ন, একনায়কত্ব, কোর্ট যেভাবে করায়ত্ত করে রেখেছিল, দুর্নীতি, এই সব কিছু আমি বর্জন করব। এবং এই বর্তমান সরকার
আওয়ামী লীগের খারাপ কাজগুলো যা ছিল সেগুলো আরও বেশি করতেছে। তা আওয়ামী লীগের যে উন্নয়নের কাজ, পদ্মা সেতু, হাইওয়ে, রাস্তাঘাট, মেট্রো রেল, এই যে নতুন এয়ারপোর্ট, 1 তারিখে বই পেয়ে যাওয়া, এই সকল উন্নয়ন কাজ এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ যাতে হয়, সেই ব্যাপারে আমি সংসদে সোচ্চার থাকব। যেহেতু আমি একজন জাতীয় নেতা, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আগামী প্রজন্ম আপনাদেরকে স্বাগত জানাবে। তার কারণ বর্তমান নির্বাচন ব্যবস্থায় বা আমাদের ঢাকা শহরের সাথে যারা নির্বাচন করতেছে, একজনও কিন্তু জাতীয় নেতা না। অনেকের মাত্র রাজনীতি হাতে করি, অনেক পুরনো রাজনৈতিক নেতা, কিন্তু কেউই জাতীয় পর্যায়ের নেতা না। তো আমার মান, ইজ্জত, সম্মান সব কিছু আপনাদের হাতে। তার কারণ আমি দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আজকের নির্বাচনে অংশ নিচ্ছি। আর না হলে আমার এমপি হতে হবে এমন কোনো কথা নাই। আপনারা একটা জিনিস ভাববেন, অনেকে না জেনে অনেক কথা আমাকে বলেন, তো একটা জিনিস বুকে হাত দিয়ে চিন্তা করবেন যে বহু এমপি, বহু মন্ত্রী এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে বহু মানুষ আছে যারা উপদেষ্টা। কয়জনকে আপনারা চিনেন? আমি মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে একজন পরিচিত মানুষ। আপনার এমপির পরিচয় আপনি পৃথিবীর যে প্রান্তেই যাবেন, বাংলা ভাষাভাষী মানুষের কাছে বললে সে চিনবে। এটা কি আপনার গর্বের নয়? এটা কি আপনার অহংকারের নয়? আমি তো এটা অর্জন করেছি। আমাকে সুযোগ দেন, আমাকে ভোট দেন, যাতে আমি আগামী সংসদে 300 এমপির মধ্যে 299 জন এমপির উপরে ভারী হতে পারি। আমি দেশের পক্ষে, জনগণের পক্ষে কাজ করতে পারি। সেই সুযোগ আপনারা দেন। জীবনে বহু ভোট দিয়েছেন, কত ভোট নষ্ট হয়েছে। আপনার বিবেক যদি বলে আমি সত্যিকার অর্থে ভালো মানুষ, আমি যোগ্য লোক, আমি সৎ মানুষ, আমি দানশীল মানুষ, তাহলে বিবেকের বাইরে গিয়ে দলের মোহে আবদ্ধ হয়ে আপনি ভোট দেবেন না। আমাকে সুযোগ দেন, আমাকে কাজে লাগান। জীবনের শেষ বয়সে আমি দেশের জন্য বৃহৎ কাজ করতে চাই, এলাকার জন্য, এলাকার মানুষের জন্যে বৃহৎ কাজ করতে চাই। আমি আপনাদের ভোট চাই, দোয়া চাই, এবং আপনারা গত 22 তারিখ থেকে লাগাতার আমার মহিলা টিম, কিশোররা বাড়ি বাড়ি যে আমার লিফলেট বিতরণ করেছে, সেটা পড়ে আমার সম্বন্ধে কিছু তো জানতে পারবেন। আর বেশিরভাগ মানুষ তো আমার সম্বন্ধে জানেনি। আর লাগাতার আমি গণসংযোগ করেছি। যদি আমার ভুলভ্রান্তি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার যাত্রাপথে অনেকে জায়গায় যানজট হয়েছে, অনেক মার্কেটে, অনেক জায়গায় অনেকে হয়তো বিড়ম্বনা হয়েছেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তবে আমার এই যাত্রাপথে, এই ক্যাম্পিংয়ে আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করেছেন, বিশেষ করে সাধারণ মানুষ, নিরপেক্ষ মানুষ এবং আওয়ামী লীগের সমর্থকরা যেভাবে আমাকে বলেছেন, ঠিক একইভাবে যদি আপনারা ভোট কেন্দ্রে চান, তাহলে আমার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 2008 সালে এই সিট থেকে 70,000 ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তার কারণ সেই সময় মহাজোটের ক্যান্ডিডেট ছিল এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন করেছিল। এর আগের নির্বাচনগুলো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 2001-এ 900 ভোটে আওয়ামী লীগ হারে, আবার 1996 সালে আওয়ামী লীগ 6,000 ভোটে জিতে। তো স্বাভাবিকভাবেই যদি আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সমর্থকরা পণ করেন যে আমাকে বিজয়ী লাভ করাবেন, আমি একজন মানুষ, আওয়ামী লীগের লাখো কোটি কর্মীর কণ্ঠস্বর হতে পারি। আপনারা আমাকে ভোট দেন, দোয়া করেন, সমর্থন করেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।